আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবার ভিডিওতে আসলাম। তো আজকে হলো 30 তারিখ। আজকে থেকে কলেজে অ্যাপ্লাই করা শুরু ডেট শুরু কি বলতেছি, কি বলি নিজে বুঝি না। তো এখন ধরো গ্রাম আসছিলাম টাউরেতে, তাও উঠাতে পারি না। এখন যাব সাটুরিয়া। তো সাটুরিয়া এসে পড়ছি। সাটুরিয়া থেকে দেন অ্যাপ্লাই করবো, দেন তারপর বাড়ি চলে যাবো। হ্যালো গাইজ, আমরা এখন যাইতেছি কারণ তো প্যারার মধ্যে দিয়ে অনেক প্যারার মধ্যে আমরা করতেছি। এখন আমার বন্ধুরা আছে এখানে, এই যে আমার বন্ধু। আর অনেক প্যারা গেল আজকে করতে দেয়। একবার আসি তো ফর্মের জন্য টাকা কম পড়ে যায়, যেটা বলছিলাম অপশন করতে হয় না। আবার হলো কম করে যাইতেছে, ছবি কম করে যাইতেছে। তো আজকে সাঁতার আসার পর আবার দেখলাম যে সাঁতারের আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় হাই স্কুল মাঠ, ওইখানে খেলা হইতেছে স্কুলের। তো মেবি 9/6/7 এখন শুনলাম। এখন আমরা দেখি ভিতরে যাব, ভিতরে যে একটু খেলা উপভোগ করে আসি কেমনি কি। তো ফাইনালি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার পর এখন আমরা খেলা দেখবো, দেখি এর মধ্যে ঝামেলা হতেও পারে, বলা যায় না। খেলা সুন্দরই হইতেছিল। আর আজকে যে ওয়েদার ভাই একশেষ পুরো জোর। ভিডিও করতে পারি না কারণ ওয়েদারের কারণে। আজকে আবার ওয়েদার ভালো আছে, লাইটটা ভালো। তো বলতে বলতে মারামারি লাগছিল একটু, ওই যে এখানে মারামারি লাগছিল। স্যারের সুদ্ধায় মারতে চাইছিল প্রায়, কি বলবো আর দুঃখের কথা, এরকম ঝামেলা হয়। তো সাড়ে থেকে এখন সব কাজ শেষ। এখন আমি বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য এখন গাড়িতে উঠে পড়ছি। দেন মানুষের সামনে ক্যামেরা মোবাইলটা ঘোরাই তো কেমন লাগে, আনকমফোর্টেবল ফিল হয়। তো বাড়ি যাইতে যাইতে দেখি কপালে কিছু লেখা আছে নাকি। তো ভাটারা এসে দেখলাম কাওয়াসাকি নিনজা ZX-10R। বাইকটি এখানে ঠিক করা হইতেছে। মূলত এটার ক্লাসের তারটা ছিঁড়ে গেছে, যার জন্য এখানে দাঁড়িয়েছে। আর যে পিছনে যে দাঁড়িয়ে রয়েছে একটা ভদ্রলোক, তার বাইক এটা। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি যে বাইক কি বাইক এটা, সামনে দুইটা ডিস্ক, তারপর ABS দুইটার মধ্যে, বুঝলাম না। দেন আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে এটার প্রাইস কত, কেমনে কি। তো বললো 2,90,000 টাকা। আমি তো অবাক হয়ে গেছি ভাই, কেমনে কি বাইক। আর বাইকটি হচ্ছে H-Power HTM। অনেক ঝামেলার পর আজকে আমি আসলাম সাথে থেকে। প্রথমে করছিলাম ভোকেশনালে, পরে না জানাই করছিলাম দরগ্রাম ভোকেশনালে মেবি হইব, ঘুরতে যাবো। তা তো হইতে পারলাম না। আবার কিলোর মধ্যে থেকে আরো পেরে গেলাম। বাটার আসছে একবার, তারপরে আবার বেড়ে যাইতে হয়েছে। এখন সব কিছু শেষ হওয়ার পর এখন বাড়িতে যাবো, কিন্তু গাড়ি পাইতেছিলাম না। তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। যারা তোমরা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।